তো হ্যালো বন্ধুরা, আমি দেব। আজকে আমি একটা নতুন কাজে জয়েন করেছি। কোনোদিন করিনি লাইফের কাজ, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। লেট হয়ে গেছে, তো 8টা যাওয়ার কথা, এখন যেতে হবে সেক্টর 2-তে বিজে ব্লকে। ওখানে যাবো, গিয়ে দেখি ওখানে গিয়ে অফিস আছে মিশোর, ওখানে গিয়ে মিশোর অফিসে জয়েন করবো। আমি ব্লগিং করতে করতে সামনে দেখিনি যে একটা বাম্পার ছিল, আর সাইকেল স্পিড হওয়ার কারণে ব্যাস ওর মধ্যে ইয়ে করে লেগে আমি সাইডে গিয়ে পড়ে গেছি, আর খুব জোর লেগেছে পায়ে। না পেরে পড়ে গেছি সাইকেল, ফাইনালি বন্ধুরা কোনো 5 মিনিট বাকি 8টা বাজতে আমি চলে এসেছি। তাহলে পড়ে গিয়েছে, বৃষ্টি পড়ছে তো ভিজে গেছি, তাই জন্য আমি বললাম বৃষ্টি হবে না, রেনকোটের জন্য আরও দেরি হয়ে গেছে। তো এসে গেছি ওখানে। তো দেখি অফিসে গিয়ে কালকে এসেছিলাম আমি, কিন্তু ব্লগ বানাতে হয়নি। তাই দেখি আমাকে সেক্টর 2-তে দিয়ে কাজ করতে দেখি এসে গেছি। তো আমার একটু কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তবে যেতে থাকো সে অবধি। এইদিকে জানি অফিসটা রুম নাম্বার 164, তার নাম বসতে গেল চেয়ারে বসতে বলি সব ব্যাক করছে, কোথায় কোথাও তো চলো এখানে একটু রেস্ট নিই। এখন বেরিয়ে গেছি কাজে, রাস্তাতে আমি দাদাই আমাকে ট্রেনিং দেবে। এখন ট্রেনিং দিয়ে করবো, আমি পাড়ায় যাচ্ছি, আমাদের পাড়ায় গিয়ে কাজ করবো। দেখতে থাকবো কেমন ট্রেনিং করে দেখি। আমি বৃষ্টি হচ্ছে ঘরে গিয়ে টুপি আর রেনকোট নিয়ে মা রেনকোট বার করে রেখেছি। সেই ব্লকে এসছে, এই যে বাজার মাঠের পেছনে দাদারা এই ঘরটায় গেছে। আমি এখানে একটা পার্সেল দিলাম, এখন পার্সেলটা শিখছি বসে। চলো, বৃষ্টিতে ধরতে একটু প্রবলেম হচ্ছে, টুপি আমি রেনকোট করিনি, শরীর আর গরমেই আমার কি। হ্যালো বন্ধুরা, এখন টুপি দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি। একটা পি না ভি যাও ব্লগে দিয়ে এলাম পাশে, ক্যাশ অন ডেলিভারি। তো বৃষ্টিতে ভিজে ভিজে করছি, ওদিকে বাবা চিন্তা করছে, বলছে বৃষ্টিতে ভিজে ভিজে এসব কাজ করার কি দরকার। আমি মা বাবা বলছি কিন্তু এতদিন আমাকে খালি বলছে যে কাজ করে না, কাজ করে না। আমি করছি, তাদের দেখি চলে এসছে বাড়ি, চলে এসছে সাইকেল মুছছি। আজকে আমাদের ছুটি, কালকে আবার 8টার সময় যাবো। এখন সাইকেলটা পুচ্ছি, ঘর চাকায় জং ধরে গেছে, জং ধরে যাবে না, চাকাটা নতুন নতুন লাগিয়েছে না, তাই পয়সা। এই যে পার্সেলটা আজকে আমি ডেলিভারি করেছি, অর্পিতা খুলছে এটা। তো এই শাড়িটা তারামাকে দেবে, আমাদের এখানে পাশে তারামার মন্দির। প্রতি বছর মা শাড়ি কী করে শাড়ি দেয় প্রতি বছর পুজোর সে। তো সামনে 11 তারিখ পুজো আছে, তো মায়ের জন্য এই শাড়ি অর্ডার করেছিল। তো আমি আজকে যেহেতু প্রথম মিশোতে কাজে গেছি, আমি আজকে এটা আমি এখন ঘরে চলে এসেছি কাজ করে। এখন পাঁচবার ছিল কাদা কাদা লেগে আছে ওর ভর্তি, বৃষ্টি ছিল অনেক, তার জন্য এত কাদা হয়ে গেছে। কালকে আবার যাবো 8টার সময়। এই যাবো বন্ধুরা শাড়িটা তারা মাকে দেওয়া হয়, এটা ভালো আছে। তোমাদেরকে বলছি, কালকে আমাকে যে দাদার সাথে অর্ডার করছিলাম সেই দাদাটা এসেছিলো, আর আমি ওনাকে বললাম যে আমি কাজ করতে চাই দুটোতে বুঝবি। তো উনি আমাকে জয়েন করে দিয়েছে কালকে। তো আমি আজকে দিয়ে যাচ্ছি, আমি 3 দিন ট্রেনিং করবো।
আশেপাশে সব ব্লগ চিনাবে আমাকে, কীভাবে করতে হয় সব শেখাবে। শিখিয়ে নিয়ে তারপর 4 নম্বর দিন দিয়ে আমি আগে কাজে গিয়েও আমার আরও মাইনাস পয়সা দেবে 10 দিন। তো এখন দেখি যাই, আস্তে আস্তে ট্রেনিং করি। হয়তো বৃষ্টিতে পুরো অনেক অসুবিধা হচ্ছিল, তারপরে যদি বৃষ্টি না হয় ভালো হয়, খাওয়া দাওয়া হলে বেশি ভালো। দেখি কালকে আবার যেতে সকালে পড়ে গেছি, তাই আমাকে প্যাক মারছে ওকে। তারপর বন্ধুরা দুপুরে স্নান খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘরে, তারপর বিকেল 4টের দিকে আমি দোকানে যেমন প্রতিদিন যাই, যে দোকান খুলি আমি, তো দোকান খুলেছিলাম। আর বাবা তারপর চলে এসেছিলো। বাবা এখন কাজে যাচ্ছে না, বাবার শরীরটা খারাপ, তাই না। বাবা আসলে তারপর আমি আর স্মার্ট বাজার যাবো। বৃষ্টি হচ্ছে, গিয়ে মানে বৃষ্টি হচ্ছে, সবাই রান্না হয়ে যাবে, দেখা যাবো সামনে কোনো মধ্যে আমি যাওয়া প্রেম করেছিলাম রান্না করতে, কিন্তু আমি যাওয়াই বৃষ্টি হচ্ছে, কী করে যাবো। আমরা এখন যাচ্ছি স্মার্ট বাজার, যাচ্ছে অর্পিতা, মিসেস অর্পিতা। তো এখন যাই স্মার্ট বাজার, এখন সন্ধ্যে হয়ে গেছে। আমরা যতদূর ট্রাই করবো যে তাড়াতাড়ি বাড়ি আসা, স্মার্ট বাজারে শপিং করে, কারণ আমরা যাবো হচ্ছে মেলায়, বিধাননগর রথযাত্রা মেলা। তো চলো দেখি এখন তারা তাদের চলে যাই। সবথেকে ছোটো দেবো, মানে এর মধ্যে অরিগ্যানো চিলি ফ্লেক্স দুটোই আছে, ঠিক আছে, 99 বলছে। এটাই যখন তুমি প্রথম ট্রাই করবে তো সেটাই নিয়ে তো আমাদের শপিং করা হয়ে গেছে, এখন দাঁড়িয়েছি, কিনতে কিনছেই বাজেট লো আছে, বাজেট 4,000 টাকার মাল আছে না এখানে, তাই 4,000 টাকা মাল নেই, এক একটা জিনিসই কত দাম। তো বন্ধুরা কেমন আমাদের হয়ে গেছে, দেখো পুরো ভারী তেল বাদ থেকে সব আমার এখানে রাখা, মানে আমার সাইকেলের স্যান্ডেলে। তো এখন যাচ্ছি বাড়ি সাইকেল নিয়ে, কিন্তু মেলায় যাবো, কটা বাজিয়ে না 7:30 বাজে, তাও ট্রাই করবো, যাও দেখি ঘরে যদি রেডিও যেতে পারছি। যাবার ইচ্ছা নেই, খালি নাটক করবে। না না যাওয়ার ইচ্ছা আছে, কী বলছি, যাওয়ার ইচ্ছা বলতে কত তাড়াতাড়ি যে মাল নিয়ে আমাদের কত দেরি, আমরা দেরি তাড়াতাড়ি এসে আমার 8:30 বাজে, আজকে আমরা দেরি করে এসে আমার তাড়াতাড়ি হয়ে গেছে।
তো চলো এখন গাড়ি আসছে আবার পরে মানে ঘর একটু পরে ভিডিও করছি পরে কি ভিডিও করছি না ভিডিও করছি ভিডিওতে আজকে নিয়ে ওই দেখো অবস্থা ওই দেখো অবস্থা ঘর তাল্লা মারা আমি মানিয়ে কারণ তো হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওটা শেষ করে দিলাম এখন ওই জায়গায় বাড়ি ছাড়তে এসেছি 12টা বাজে দিয়ে তো যাই ওকে ছেড়ে দিই গুড নাইট তো মেয়ে ঘুরছিলাম একটু রাস্তায় বাইক নিয়ে বুম বুম করে তাই এখন যাচ্ছি বাড়িতে যাচ্ছিলাম মানে ঘুরছিলাম এখন ওকে বাড়ি ছাড়তে যাচ্ছি এখান থেকে একটু আমাদের ঘরে তো মাঝকে হেঁটে হেঁটে দিয়ে চলে যাবো টাটা আমি মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম আর অবশ্যই অবশ্যই আবার ওই এক কথা পোস্ট করবে কিলার পর শেষ করবে ঠিক আছে তো ভিডিওটা শেষ করলাম ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আবার করবেন হাই সবাইকে আমরা মারপিট করি তো বাই বলতে গিয়ে হাই বলে দিই ও আমরা একটু অ্যাড্রেস করে নেবেন হাত বেঁধে গেছে ঠিক আছে আর ধরে রাখলে পড়ে যাবেন আপনারা